যখন যেমন তেমন সেজে হরেক সুরে গাহি গান, মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান। মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান। যখন যেমন তখন তেমন হয়ে সে সেইভাবে যুগের সাথে তাল মিলিয়ে চলে, কখনো মসজিদে আবার কখনো মন্দিরে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের অবস্থা হইলে বুঝতে হবে আমার আপনার প্রধান যে সম্পদ ঈমান, এই ঈমান কিন্তু ধরে রাখা সম্ভব না। এই জন্য সব সময় শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, রব্বুল আলামিনের গোলামি করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করেন। সকল প্রকার শিরকিয়াত, সকল প্রকার নাফরমানি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা বড় সৌভাগ্যবান। এই সৌভাগ্যকে কাজে লাগাতে হবে, এই সৌভাগ্যকে ধরে রাখতে হবে। এই ধরে রেখে আমি যখন চলতে পারবো, তখন ইনশাআল্লাহ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক যে বলছেন বান্দা মুসলমান না হয়ে মরো না, আমরা মুসলমান হয়ে ইনশাআল্লাহ মরতে পারবো। ঠিক আছে না বলেন? আমাদের মুসলমান হয়ে মরার জন্য আল্লাহ পাকের সকল হুকুম মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি আমার দ্বীনের মধ্যে, আমার বিধানের মধ্যে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা। কাফা বলতে কাফা শব্দের যে ব্যাখ্যা করা হয়েছে যে তোমার ব্যক্তি জীবন, তোমার পরিবার জীবন, তোমার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার সকল ক্ষেত্রে সকল পর্যায়ে আল্লাহ পাকের গোলামি করে আল্লাহর হুকুম মেনে আল্লাহর বিধান মতো চলে, তাহলে তুমি খাঁটি মুসলমান হয়ে মরতে পারবে। তুমি মসজিদের মধ্যে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহাজ্জুদ, এর ফলে সালাতুত তাসবিহ আদায় করলে, অর্থনৈতিক ক্ষেত্রে যে আল্লাহর নাফরমানি শুরু করে দিলে, আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর দেওয়া যে অন্যান্য বিধানগুলো আছে, এগুলো যদি না মানা হয়, তাহলে এই মসজিদে এসে ইবাদত করার কোনো ফল হবে না। কারণ কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন বান্দা কিছু কথা মানবে আর কিছু কথা মানবে না, এমনভাবে খাঁটি মুসলমান হওয়া যাবে না। বরং খাঁটি মুসলমান হতে হলে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমাকে প্রবেশ করতে হবে। আপনি কিভাবে চলবেন, আপনার পরিবার কিভাবে চালাবেন, কোরআনের কাছে প্রশ্ন করেন, দেখবেন সব প্রশ্নগুলোর জবাব কোরআন সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবে। আপনি যদি ব্যবসার ক্ষেত্রে যে বলেন যে কোরআন আমি ব্যবসা করব কিভাবে, কোরআন আপনাকে সুন্দর করে বলবেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ব্যবসার মধ্যে ফাঁকি দিও না, ওজনে কম দিও না, নেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কম, এটা করো না। মালের মধ্যে ভেজাল দিও না, মিথ্যা কথা বলে ব্যবসা করো না। আমরা যেগুলো করি এইগুলো আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহর বিধান অনুযায়ী আমার ব্যবসা চলবে, আমার জীবন চলবে, আমার পরিবার চলবে, তাহলে প্রকৃত খাঁটি মুসলমান হওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করে তৌফিক দিক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।